হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাইও কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেক দিন সকালের মতন একটা মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে ব্লগটা একদম ফার্স্ট সকাল থেকে স্টার্ট করেছি বন্ধুরা, মানে একদম বাসি বিছনা থেকে দেখতে পাচ্ছিলে হালকা হালকা বালিশ টালিশগুলো গুছিয়ে রাখছিলাম আশপাশ থেকে। তারপরে আশপাশে মানে বালিশ টালিশগুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম সোজা বাবার ঘরে বিছানাটা তুলে নিতে। আজকে বাবা দেখলাম বেশ সকালবেলা ঘুম থেকে উঠেছে। আমি ঘুম থেকে উঠে যাওয়ার আগেই বাবা ঘুম থেকে উঠে পড়েছে, তাই ভাবলাম বাবার ঘরের বিছানাটা একেবারে গুছিয়ে নিয়ে তারপরে যাব বাথরুমে ফ্রেশ হতে। তো বাসি বিছনা দেখতেও একটা কেমন লাগছিল, আর একবারে যদি মুখ হাত পা ঘরে ঢুকে দেখি যে বিছনাটাও একেবারে ফ্রেশ হয়ে রয়েছে, নিজের মনটাও ভালো হয়ে যাবে, শুধু জাস্ট ঘরটা ঝাড় দেবো ব্যাস হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে বাবার ঘরে বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে একবারে চলো মুখ টুক ধুয়ে তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা। তো এই দেখো চলে এসেছি মুখ হাত পা ধুয়ে একেবারে মুখটা মুছতে মুছতে তোমাদের সামনে। তারপর মুখটা মুছে নিয়ে হালকা করে একটুখানি সানস্ক্রিন মেখে নিচ্ছি যাতে করে রোদ্রের থেকে একটু বাঁচা যায়। সেরকমভাবে তো স্কিনের কিছুই যত্ন নিই না, তাই ওই একটু হালকা ফুলকা করে যেটুকু পারি যত্ন নেওয়ার মতন সেটুকু যত্ন নিয়ে। আর চুলটায় আমার যে পরিমাণ জট, সেই পরিমাণে জট যদি আমি এখন ছাড়াতে যাই তো আমার আশিবাসি কাজ একদম সেই দুপুরবেলা গিয়ে করতে হবে। তাই যতটুকু পারলাম মোটামুটি সামনে থেকে জটটুকু ছাড়িয়ে নিয়ে তো লেগে পড়বে এবার কাজে। আর চুলগুলো সকালবেলায় যদি উঠে যদি দেখি যে কেমন লাগছে, নিজেকে নিজে একটা পুরো পাগল পাগল ফিল হয়, তার জন্য একটু সামনে থেকে হালকা করে চুলটা আঁচড়ে নিলাম। তো তারপরে এই দেখো ও চলে গেল কাজে, চাটা খেয়ে নিয়ে। আর এখানে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, মেয়েকে দিয়ে দেবো এবার ব্রাশ করে আসুক মেয়ে। তারপর মেয়ের সকালবেলা আছে পড়া। এই যে মেয়েকে সকালবেলা ব্রাশ করিয়ে নিয়ে একেবারে ফ্রেশ করে বসে পড়েছি মেয়েকে খাওয়াতে। মেয়েকে এদিকে ম্যাগি খাওয়াচ্ছিলাম আর এদিকে মেয়ের কিছুটা হোমওয়ার্ক বাকি ছিল, তো সেগুলো কমপ্লিট করাচ্ছিলাম। কালকে রাত্রিবেলা মেয়েকে অনেকবার বলেছি জানো তো বন্ধুরা যে হোমওয়ার্কগুলো করে রাখ, সকালবেলা অতটা তাহলে চাপ পড়বে না। সকালবেলা যেহেতু টিউশন পড়া ছিল, তো মেয়ে তো সেই কথা কোনো রকমেই শুনলো না, একটু দুষ্টুমি করছিল, তাই মেয়েকে বকে বকে তো ওই হোমওয়ার্কগুলো কমপ্লিট করাচ্ছিলাম আর এদিকে ম্যাগি খাওয়াচ্ছিলাম। 8টা সাড়ে 8টা থেকে পড়া, একটু বকুনি দিচ্ছিলাম, নিজেরও খারাপ লাগছিল, কিন্তু তবুও পড়াশোনার কাছে তো কোনো আপোষ করলে চলবে না, তাতে করে ওরও ক্ষতি আমারও ক্ষতি, দুজনারই ক্ষতি। তো যাই হোক, এইদিকে মেয়ের জন্য হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে নিয়ে বাবাকে বললাম যে মেয়েকে পড়তে দিয়ে আসতে। তো এই যে এদিকে মেয়ে বেরিয়েও পড়ছে পড়তে যাওয়ার জন্য। আর এবার বাবা ওইদিকে সাইকেল নিয়ে আসছে, আর এই যে বাবার সাথে দাদুর সাথে আর কি মেয়ে চলে গেল পড়তে। আর এদিকে চলো এবার আমি আমার আশেপাশে কাজের দিকে মন দেয়া যাক বন্ধুরা। ওইদিকে মেয়ে চলে গেল পড়তে, বাবা দিয়ে আসলো মেয়েকে পড়তে। আর এবার আমি এদিকে এবার টুকটুক করে ঘরের আশেপাশে কাজগুলো করে নিই। যেমন গোয়ালটা আজকে সকালবেলা উঠে আগে পরিষ্কার করে নিয়েছি, গোয়াল করা হয়ে গেছে, ছাগলের চালা ঝেটানো হয়ে গেছে, ঘর দত্ত ঝেটানো হয়ে গেছে। তারপরে এবার ঘরটা মুছবো, জামাকাপড়গুলো সার্ফতে ভিজিয়ে দিয়ে আসলাম। এবার ঘরটা মুছে নিয়ে জামাকাপড়টা কেচে উঠোনটা ঝাঁটাবো। আবার মেয়েকে আনতে যাবো। এখন মেয়ে পড়তে গেলো 8টা সাড়ে 8টা, 9:30 পৌনে 10 নাগাদ মেয়েকে আবার আনতে যাবো। তো চলো বন্ধুরা সাথে থাকো, চটপট করে আশেপাশে কাজগুলো আগে কমপ্লিট করে নিই। চলো, মানে বেলা হয়ে গেলে ইন্টারেস্ট লাগে না কাজে। তারপরে বন্ধুরা আজকে তোমাদের সাথে আশিবাসী কাজ কিছুই শেয়ার করিনি আমি, তাই না বলো? তো এদিকে আমি আশিবাসী কাজ কমপ্লিট করে নিয়ে মেয়েকে পড়া ছুটি হয়ে গেছিলো তাই নিতে চলে এসেছিলাম। তো মেয়েকে বাড়িতে নিয়ে এসে এই দেখো এখানে আমি এবার একটুখানি মশলাগুলো করে নিচ্ছি। রান্না করার আগে যেহেতু ওই এখন তো জানোই আমি বাইরে উনুনে রান্না করছি, সেই কারণে একেবারে মশলা বেটে নিয়ে সবজি টবজি কুটে নিয়ে বন্ধুরা একেবারে সমস্ত জ্বালানি গুছিয়ে নিয়ে রান্না করতে বসি। তাতে করে কি হয়, আমার একটু তাড়াতাড়ি হয়। আমি রাঁধতে না শিলনোড়ায় ঠিক মশলা করতে পারি না, আমার ঠিক সুবিধা হয় না, অসুবিধা হয়। সেই কারণে আমি একেবারে মশলা করে সবজি টবজি কেটে গুছিয়ে করি প্রত্যেক দিনই। তো চলো এবার মশলাটা করে নিই তাড়াতাড়ি। বন্ধুরা সে শুক্রবার দিনকে মাছ ধরেছিল, বড় মাসে কেটে দিচ্ছিল মাছের ডিম আজকে রান্না করব। মাছের ডিমটা বড়া করব। আর ফ্রিজে যেহেতু মাছগুলো ছিল তার জন্য ফ্রিজের থেকে মাছগুলো বের করে একটু জলে ভিজিয়ে রাখলাম। আর অনেক দিন কাচকি মাছ খাই না, পাড়ায় এসেছিলো দেখে খুব লোভ লাগছিল, তাই কাচকি মাছগুলো নিলাম। কাচকি মাছটা বড় মাসে যদি বা খায় না, তো সেই কারণে আমি আর মেয়েই খাবো। কাচকি মাছটা দেবো ঝাল। চলো কেটে নিই কাচকি মাছটা। তো এই দেখো কাচকি মাছটা ভালো করে কেটে ধুয়ে বন্ধুরা নিয়ে চলে এসেছি। আর এই যে এদিকে পুকুর দিয়ে এটা মাছ ধরেছিল, আমি মাছ সেরকম সম্বন্ধে কিছুই ভালো চিনি না। তো এইদিকে কাচকি মাছ আর এই পুকুরে ধরা এই মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছটা কেটে দিয়েছিল, কাটাই ছিল, কেটে ফ্রিজে রাখা ছিল। আর এই কাচকি মাছটা আমি কেটে শুধু ধুয়ে টুয়ে নিয়ে আবার নুন টুন মাখিয়ে রাখছি। কাচকি মাছে একটু হালকা করে নুন দিলাম, কেননা সবাই বলে কাচকি মাছ নাকি হালকা এমনি নোনতা নোনতা, তো সেই কারণে। তো
তো চলো এখানে নুন হলুদটা মাখানো থাক, নুন হলুদটা মাখিয়ে মাছের জলটা ঝরে যাক, তারপরে মাছটা ভাজা হবে। আর এদিকে মাছের মুড়োটা দেখেছো তো, ব্যাস এবার এদিকে কাচকি মাছটা নুন হলুদ মাখিয়ে রাখলাম। চলো এবার দুটো মাছেরই একসাথে একদম জল ঝরুক। এই দেখো বন্ধুরা, তার মাঝখানে তোমাদের সামনে আমি আর একবারও আসিনি। এদিকে কাচকি মাছের মশলাটাও প্রায় ভাজা ভাজা করে নিয়ে মাছটার সাথে একটু মশলাটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে করে মশলাটা মাছের মধ্যে ঢোকে, টেস্টটা আরও বেশি লাগে। আর এমনি তো কাচকি মাছ আমার খুবই প্রিয়, এই কাচকি মাছ ভাজা আর ডাল দিয়েও আমার ভাত খাওয়া হয়ে যায়। এদিকে মাছের ঝোল, মাছের ডিমের বড়া। তো বন্ধুরা শেষমেশ রান্নাবান্নার কোর্স কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে হাঁড়ি কড়া সমস্ত কিছু নামিয়ে রেখেছি, কড়াটা দিয়েছি জলে, আর এখানে রান্না করে নিয়ে বসে পড়েছি। আর এই ঘরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো তো দেখি আমার দুষ্টু মেয়ের দুষ্টু বুদ্ধি ঘুমিয়েছে নাকি ঘুমের বেগ পেতে রয়েছে। আমি বললাম কি চোখটা বন্ধ করে শুয়ে থাক, দেখবি আস্তে আস্তে ঠিক ঘুম চলে আসবে। পাখা টাকা চালিয়ে দিয়ে এসেছি, তো দেখি চলো। এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে ঘুমাচ্ছে, ঘুমা। এবার আমি এই হাঁড়ি টাড়িগুলো ঘরে রাখবো, রান্নাঘরে রেখে নিয়ে যাবো স্নানে। বন্ধুরা স্নান ধান করে এসে নিয়ে, এখন পুজো তো দিচ্ছি না যেহেতু আবারও আঁচি পড়েছে, আর আঁচি মাথায় তো পুজো দিতে নেই। তো স্নান ধান করে এসে নিয়ে আমি একটু ঘুম দেবো, ভালো লাগছে না, শরীরটা কেমন ম্যাজম্যাজ করছে। আর বরমাসাকে ফোন করলাম, ও বললো আসবে না। কার জন্য এত কিছু রান্না করলাম বলো তো? মা মেয়ে যদি খাবো জানতাম না এত কিছু আমি করতামই না রান্না, শুধু মাছের ঝোল আর ভাত করতাম। বরমাসাকে বললাম যে আসবা তো, যে ফোন করে এরকম বলবে তো আবার কে জানে। বলছে না না যাবো না, দোকানে কারিগর কম আছে, যাবো না, যেতে পারবো না। কেমন লাগে বলো? বরমাসাকে ফোন করে এরকম করে বললো, কিছু করার নেই। তো যাই হোক চলো স্নান করে আসি বন্ধুরা, স্নান করে এসে নিয়ে পরে আসছি তোমাদের কাছে, সাথে থাকো। তো তারপরে এই দেখো বন্ধুরা, রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট করে হাঁড়ি টাড়ি সমস্ত কিছু ঘরে গুছিয়ে ধুয়ে নিয়ে, তারপরে এই যে উনুন পাড়ে যে এঁঠো জায়গাটা ভালো করে জল ঢেলে চলো ধুয়ে দিয়ে নিয়ে তারপর স্নান ধান করে তারপর তোমাদের সামনে আসছি। তোমাদের সামনে সেই এসছিলাম বন্ধুরা, রান্না টান্না করে নিয়ে বারান্দা ধোয়াচ্ছিলাম, সেই এসছি। তারপরে আর আসিনি স্নান করে। স্নান করে এসে মেন কথা পড়েছিলাম ঘুমিয়ে, সন্ধ্যার খানিকটা আগ দিয়ে ঘুম ভেঙেছে। আর তাড়াতাড়ি করে কোনো রকম মামে তাড়াতাড়ি করে নাকে মুখে গুজে কোনো দিন কোনো রকম ভাত খেয়েছি, আর তার মধ্যে হয়ে গেছে সন্ধ্যা খেতে খেতে। তো এইদিকে আমার সন্ধ্যে জ্বালা কমপ্লিট, এই যে ঠাকুর ঘরে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর এবার মেয়ের একটা জামা খুঁজছি বন্ধুরা, কিন্তু জামাটা পাচ্ছি না। জামাটা দেখে শোকেসের এই দিকটা খুঁজবো, এখানটা আছে কি কোথাও, চলো দেখি। এদিকটাও এলোমেলো হয়ে রয়েছে, বেশ কয়েকদিন গুছানো হচ্ছে না, গুছাবো করে না। গাবিলতে পুরো শোকেসটাই গুছানো দরকার, পুরো মানে দোলা মাছা টাইপের হয়ে গেছে। পুজোর পরে পড়েছে আর ইচ্ছে মতন ভাজ করে কোনো রকম ঢুকানো হয়েছে। কোন জামা কোথায় রয়েছে ভগবান জানে, চলো দেখি খুঁজে। এদিকে আমার মেয়ের বায়না দেখো, এখন সন্ধ্যাবেলা উনি আর নাকি সাইকেল চালাতে ইচ্ছা হচ্ছে। এখন তো সাইকেল চালাতে ইচ্ছা হচ্ছে, হ্যাঁ এখন সাইকেল চালাতে ইচ্ছা করেছে না। সারা বিকাল কি করছিলি? হ্যাঁ বদের শিরোমণি, চ দুধ খেয়ে নিয়ে বই নিয়ে বসবি। এই বই নিয়ে বসবি চ। দেখো কেমন দুষ্টুমি করছে দেখো। সন্ধ্যাবেলা টিফিন নিয়ে চলে এসেছি বন্ধুরা, গোলা রুটি আর বাতাসা। এটা খাওয়ার জন্য যে কতদিন ধরে জিভে জল আসছিল সেটা তোমাদের আর কি করে বুঝাই। কবে দিয়ে জানো তো বন্ধুরা, দাঁড়াও বলছি। সে মাংস লুচি খেয়েছিলাম মনে আছে, সেই থেকে ইচ্ছা করছে, সেই দিন থেকে ইচ্ছা করছে যে গোলা রুটি বাতাসা দিয়ে খাবার ইচ্ছা বলো, খুব ইচ্ছা করছে সেই থেকে, বুঝেছো? তাই আজকে দেরি না করে বানিয়ে ফেললাম। কালকে রুটি হয়েছে, তার আগের দিন মানে মাংস লুচি হয়েছিল, তো সেই জন্য আর খাওয়া হয়নি। আজকে সন্ধ্যাবেলা যেহেতু ভাত আছে আর বরমাসে দুপুরবেলা বাড়ি আসেনি, ভাত তো আর রুটি টুটি তো আর কিছু করবো না রাত্রিবেলা, তাই সন্ধ্যাবেলা গোলা রুটি করলাম। মামে এটাই খাবো। মেয়ে রয়েছে আমার মেজমার ঘরে, চলো ডাক দিই। তো এই যে সব ক্যান্ডিডেটদেরকে নিয়ে চলে এসেছি, এবার খেতে বসার পালা। এই যে চলো খেয়ে টেয়ে নিয়ে তারপরে আসছি বন্ধুরা, সাথে থাকো। আর কি হয়েছে বন্ধুরা, আমি কি পাগল হয়ে যাচ্ছি আস্তে আস্তে না কি হয়ে যাচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না। শোকেসটা খুললাম, তোমাদের সামনে খুললাম, তো বলো তখন যে শোকেসটা গুছাবো করে, যে এই পার্লারটা আমি গুছাবোই, যাই হয়ে যাবে ওপরের পোর্শনটা আমি গুছাবো করে, গুছানো হচ্ছে না, আমি গুছাবোই। তারপরে আমি গুছাতে পারলাম না জানো, সমস্ত কিছু বার করে ভাজে বার করে আবারও ভাজে টুকিয়ে রাখলাম। মানে গাফিলতি লাগছে, আমি কোনো কাজে এনার্জি পাচ্ছি না, আমি পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা মনে হচ্ছে। এখন 10টা বাজে, এতক্ষণ ঘুমাইও নি জানো, অন্যদিন তাও একটু ঘুমাই, আজকে শুয়ে ঘুমই আসছে না চোখে, কেন কি জানি না, ভালো লাগছে না। মেয়ে ঘর টিভি দেখছে, মেয়েকে সে থেকে বলছি ভাত দিয়ে দিতে, ভাতটা খেয়ে নে, ভাত দিয়ে দিতে, ভাতটা খেয়ে নে। মেয়ের তো কোনো গাই নেই সেই নিয়ে যে ভাতটা খেয়ে নি বা কিছু খেয়ে নিয়ে শুয়ে টিভি দেখি। 10টা বাজে, আমার চোখে ঘুম আসছে, কিন্তু যে একটা ঘুম আছে না দেখবা, যে শোয়ার সাথে সাথে ঘুম এসে যায়, আর একটা ঘুম আছে বসে থাকবা কিন্তু ঘুম আসে না, বসে থাকবা মনে হয় ঘুমে চোখ ফেটে যাবে, কিন্তু যেই শোবা সেই ঘুম চলে যাবে কোথায়। একটা হলো মনের ঘুম আর একটা চোখের ঘুম, বুঝেছো? তো চোখের ঘুমটা যখন লাগে তখন আমরা ঘুমাতে পারি, কিন্তু মনের যখন ঘুমটা লাগে না, আমি জানি না কিছু কি হচ্ছে আমার সাথে, আমার মনের ঘুম কোনটা চোখের ঘুম কোনটা আমি শুধু এটুকু জানি, আমার চোখে ঘুম লাগছে কিন্তু আমি শুচ্ছি, আমার ঘুম আসছে না। উফ ভালো লাগছে না। এদিকে বর্মশাইরা আসার প্রায় সময় হয়ে গেল, মেয়েকে জোর করে ভাতটা দিয়ে দেবো, জোর করে ভাতটা দিয়ে নিয়ে আমি এবারে বিছনাগুলো করবো, কিছু কাজ আছে ফোনে, সে কাজগুলো তো করবো। তো চলো বন্ধুরা,
ভালো লাগছে না ঘুম, মানে কি বলবো, মানে একটা ঘুম আসলে ঘুম না হলে যেমন শরীরটা খিটখিটে লাগে না, ঠিক আমারও ঠিক সেম সেই জিনিসটা লাগছে, পুরো সেম টু সেম সেই জিনিসটা লাগছে। বিশ্বাস করো বন্ধুরা, এক ফোঁটা কিছু ভালো লাগছে না। চলো এবার মেয়ে, আমার এখন কি ইচ্ছা করছে জানো, ইচ্ছা করছে কোথাও গিয়ে খাও, বলবা না তো, আমার ইচ্ছা করছে কি এখন কোথাও গিয়ে একটুখানি রোল চাউমিন খেতে, কিন্তু সেটা তো সম্ভবই না, মরে গেলেও সম্ভব না, বুঝেছো তো বন্ধুরা। তো এরকম একটা ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই। আমার মনের কথা তোমাদেরকে চুপি চুপি জানালাম, ঠিক আছে? তো আমার মনের কথা জেনে তোমরাই বলবা আমাকে কি মনে হচ্ছে তোমাদের, পাগল পাগল আমি। চলো টাটা বাই বাই, গুড নাইট বন্ধুরা। জানি না আজকে তোমাদের কতটুকু কি শেয়ার করতে পেরেছি, আর আজকে ব্লগটা তোমাদের কতটা কি ভালো লাগবে। যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে একদমই ভুলো না, কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার প্রচুর প্রচুর পরিমাণে ভালো লাগে। আর আমি পাপিয়া দিদি তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো, তার জন্য একটুখানি সময় দিয়ে। চলো আজকে টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ থেকে। আজকে টাটা, লাভ ইউ অল।